আসসালামু আলাইকুম। যারা ট্রাক্টর দিয়ে চাষ করেন, অনেকে বলেন ভাই আমাদের শুকনো সিজনে থেকে কাদায় তেল একটু বেশি খায়। তেল বেশি খাওয়ার কারণ একটাই, আপনি যদি সঠিক আরপিএম দিয়ে গাড়ি না চালান তাহলে তেল অবশ্যই বেশি খাবে। আর তো যদি আপনার গাড়ি ফোর হুইল গাড়ি হয়, ফোর হুইল গাড়ি অবশ্যই ফোর হুইল দিয়ে চালাতে হবে। তখন চারো চাকায় যদি আপনার রানিং ঠিক থাকে তাহলে গাড়ি স্লিপ কাটবে না এবং তেল কম খাবে। আর আপনার আরপিএম 1700 থেকে 1900 এর ভিতরে আরপিএমে গাড়ি চালাবেন খাটায়, তাহলে আশা করি তেল খুবই কম খাবে। এবং অনেকে আছেন মানে ফোর হুইল ছাড়া যে আপনার টু হুইল গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো দিয়ে আমরা চাষ করি। পানি জমি যদি কম থাকে বা নিচু জমিগুলো যেগুলো আমাদের গাড়ি চাকা স্লিপ কাটে, ওই জায়গাগুলোতে পানি মোটামুটি বা পানি দিয়ে তারপর চাষ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হয়, কৃষকেরও কষ্ট হয়। কারণ আপনি যদি শুকনায় চাষ করেন তাহলে কী হবে, আপনার ওই আমার যে শাখাগুলো যে আপনার স্লিপ কাটতেছে ওই জায়গায় একটা গর্ত হবে, গর্ত হওয়ার পরে পিছনে যে রুটার ওই মাটি ওই জায়গায় ঠিকমতো ফিনিশিং দিতে পারবেন। তেমন তো আমার ধারণা থেকে আমি বলতেছি, আবার অনেকে অনেকভাবে অনেক কিছু বলবেন জানি। যেমন এই যে আমার মাঠে দেখেন দুইটা গাড়ি, মাহিন্দ্র হলো উজা, নতুন পুরো আপডেট আসছে। আর একটা হলো মাহিন্দ্র 575, মানে মাহিন্দ্র টেক প্লাস 575 ডিআই, 48 হর্স পাওয়ারের গাড়ি। আর মাহিন্দ্রা উজা ট্রাক্টর যেটা, এটা হলো আপনার হলো 40-42 হর্স পাওয়ারের গাড়ি, ফোর হুইল গাড়ি। ওটা বাংলাদেশে আমার মনে হয় ফার্স্ট আসছে। এই গাড়িটা আমাদের কাছে একটা গাড়ি, আর একটা হয় মনে হয় উত্তরবঙ্গে থাকতে পারে, সঠিক আমার জানা নেই। আপনারা যদি গাড়ি ক্রয় করেন এর ভিতরে মাহিন্দ্র আমার একটা বেস্ট গাড়ি। আমার অন্যান্য কোম্পানি আরও গাড়ি আছে, 2004 মাহিন্দ্রা আছে অলরেডি, একটা বডিতে আছে, আর একটা অন্য কোম্পানির অন্য ব্র্যান্ডের গাড়ি আছে। মাহিন্দ্রা দিয়ে আমি শান্তি পেয়েছি, এবং মাহিন্দ্র ফুয়েল খরচের দিকেও মোটামুটি ঠিক আছে। তবে আপনার ফুয়েল খরচটা ঠিক করতে গেলে সঠিক আরপিএমে গাড়ি চালাতে হবে। সঠিক আরপিএমে যদি গাড়ি না চালান তাহলে আপনার তেলের হিসাব কোনো সময় মেলাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।